জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ 4টি কাজ অবশ্যই করবেন। আর ভগবান শ্রীহরি নারায়ণের এই প্রণাম মন্ত্র একবার হলেও শুনবেন বা মুখে বলবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এই মন্ত্র বলে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে যদি 2টি তুলসী পাতা নিবেদন করতে পারেন, জীবনে সর্বসুখ পাবেন, শান্তি পাবেন, সর্ববিপদ থেকে নারায়ণ রক্ষা করবেন। এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটি বিশেষ কাজের কথা বলে দিচ্ছি, সেটাও করবেন। তাহলে জীবনে যে আর্থিক সমস্যাগুলো আছে, অর্থ অর্থ করে হাহাকার করছেন, সঠিক পারিশ্রমিক পাচ্ছেন না, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, সারা দিন রাত খাটছেন, দেখবেন ভগবান নারায়ণের কৃপায় এই সমস্ত বাধা কেটে গিয়ে আপনি সহজভাবে রোজগার করতে পারবেন। তবে কি জানেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ঠাকুর বলেন, যে কাজ করে সেই সফল হয়, যে কাজ করে না অলস তাকে আমি দেখি না। আমি শুধু বিপদের হাত থেকে রক্ষা করি, কাজে বাধাগুলোকে দূর করে দিতে পারি, কিন্তু কাজ নিজেকেই করে যেতে হবে। তাই যে যা কাজ করছেন সেই কাজ মন দিয়ে করে যান, দেখবেন সততার সঙ্গে করুন, জীবনে সফলতা আসবেই আসবে। দেখুন, অগাধ টাকা পয়সা যারা রোজগার করে তারাই যে সর্বসুখের সুখী তা কিন্তু নয়। ভগবান নারায়ণ বলেন যে তোরা একবার খোঁজ নিয়ে দেখ, যারা টাকার গদির উপরে আছে তারা রাতে ঘুমাতে পারে তো? কিন্তু সৎভাবে পরিশ্রম করে উপার্জনের পয়সা দিয়ে যদি সংসার চালানো যায়, ভগবানের সেবা করা যায়, সৎ পথে থাকা যায়, তাহলে ভগবান নারায়ণ তাকে সর্বসুখে সুখী করেন, তার পরিবারকে শান্তি এনে দেন। তবে একটা কথা, অন্তত সারাদিনে একটি বার আপনাদের যে ইষ্ট দেবতা আছেন, ভগবান শ্রীহরির যদি ইষ্ট দেবতা জানা না থাকে, ভগবান শ্রীহরি নারায়ণের নাম সারাদিনে একবার হলেও মুখে বলবেন, প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ভক্তি নিয়ে। দেখবেন সারা দিন খুব ভালো কাটবে। এই মাঘ মাসে যে 4টি কাজের কথা বলছি করবেন, সেটির মধ্যে প্রথম কাজটাই হলো সকালে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করুন আর বলুন, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ। এই বলে প্রণাম করুন। তারপর মাটি থেকে পা যখন নামাবেন তখন ধরিত্রী মাতাকে প্রণাম করুন। তারপর আপনাদের গৃহে যে দেবতার স্থান আছে সেখানে চলে যান, গিয়ে প্রণাম করুন। বলুন, আমার জীবন থেকে সমস্ত বাধা কাটিয়ে আমাকে সফলতা এনে দাও, আমার পরিবারকে শান্তিতে রাখো, সুখে রাখো, আনন্দে রাখো, আমায় ভক্তি দাও। এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা এই কাজটা অবশ্যই করবেন।
এই পূর্ণিমার দিন যদি নদীতে স্নান করতে পারেন খুব ভালো। যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে অন্তত বাড়িতে যদি গঙ্গা জল থাকে মাথায় গঙ্গা জলের ছিটে নিয়ে নেবেন স্নান করার পর। তারপর দুটো তুলসী পাতা নিয়ে ভগবান শ্রীহরির চরণে দিয়ে দেবেন। প্রথমে যে প্রণাম মন্ত্রটা বললাম ওটা বলবেন, না হলে কানে শুনবেন, তাহলেও হবে। এই মাঘী পূর্ণিমার দিন সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না। সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলছি, মহিলারা হচ্ছেন গৃহের লক্ষ্মী, তাই মা লক্ষ্মীকে সকালে উঠে পড়তে হবে। অন্তত পক্ষে সকাল 5টা যদি নাও হয়, ভোর 3টে থেকে 5টার মধ্যে উঠে পড়া তো খুব ভালো ব্রহ্ম মুহূর্তে এই পূর্ণিমার দিন। কারণ এই দিন সমস্ত দেবদেবীরা জাগ্রত থাকেন, প্রত্যেক গৃহে ওনারা ভ্রমণ করেন, মা লক্ষ্মী গৃহে আসেন। তাই যদি সম্ভব হয় অন্তত 5টায় উঠার তাহলে খুব ভালো। আর যদি একান্তই সম্ভব না হয় অন্তত 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তেই হবে। এই এই দিন অবশ্যই এটা মনে রাখবেন। আর সকালে ঘুম থেকে উঠেই সদর দরজায় জল ছিটিয়ে দিতে হবে। তবে এই যে জলের কথা বলছি, এই জল আপনারা সরাসরি আপনাদের যে ট্যাঙ্কি আছে, কল থেকে জল নামছে সেই জল দিয়ে দেবেন না। আর জল ছেটাবেন মনকে খুব শুদ্ধ রেখে, পবিত্র মনে, খুব ভক্তির সঙ্গে ধীরে ধীরে জল ছিটিয়ে দেবেন। এই জল আপনারা আপনাদের রান্নাঘর থেকে নেবেন, যেখানে খাবার জল আছে সেখান থেকে নিয়ে নেবেন। যদি সম্ভব হয় একটা তামার ঘটিতে করে নিয়ে নেওয়ার তাহলে খুব ভালো হয়, না হলে একটা যে কোনো স্টিলের ঘটি বা পিতলের ঘটিতে করে নিয়ে নিতে পারেন। বালতিতে করে মগে করে নয়, মগে করে জল ঢেলে দেওয়া নয়, বালতিতে করে জল ঢেলে দেওয়া নয়, হপাস করে ঢেলে দিলেন তাহলে কিন্তু গৃহে লক্ষ্মী চঞ্চল হয়ে যাবেন। তাই খুব ভক্তি নিয়ে জল ছিটিয়ে দেবেন আস্তে আস্তে করে। 3বার সদর দরজায় জল ছিটিয়ে দেবেন। সদর দরজায় যদি জল ছেটান তাহলে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন। দেখুন, এই মাঘী পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন গৃহে, প্রত্যেক গৃহে মা লক্ষ্মী ঘোরেন। আর যদি দেখেন সেই গৃহে তখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সদর দরজায় জলের ছিটে দেওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি, থানটাকে পবিত্র করা হয়নি, বাসি রয়ে গেছে, তাহলে কিন্তু মা লক্ষ্মী গৃহেও ঢুকবেন না, চলে যাবেন। তাই অন্তত পক্ষে অন্য কোনো দিনের ব্যাপারটা আমি বলছি না, এই পূর্ণিমার দিনগুলোয় সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে বা মুখ হাত ধুয়ে নেবেন, তারপর রান্নাঘরের ভালো জল, খাওয়ার যে জল সেই জল মনে ভক্তি নিয়ে ছিটিয়ে দেবেন। দেখুন, এই যে আপনার মধ্যে যে ভক্তি ভাব, সেটাই কিন্তু আসল। আপনার শুদ্ধতা, যে আপনি কতটা পবিত্র মন নিয়ে, শুদ্ধ মন নিয়ে কাজটা করছেন, যাই তাই করে করছেন না, অবহেলা করে করছেন না। মা লক্ষ্মী এগুলো দেখবেন এবং সন্তুষ্ট হবেন, দেখবেন তৎক্ষণাৎ আপনার গৃহে প্রবেশ করছেন। মাঘী পূর্ণিমার দিন এই জিনিসগুলো খাবেন না, সেগুলো হচ্ছে আমিষ জাতীয় যে কোনো জিনিস খাবেন না, আমিষ জাতীয় কোনো জিনিস খাবেন না। মাঘী পূর্ণিমার দিন মাসকলাই খেতে নেই, যে কোনো পূর্ণিমা তিথিতে মাসকলাই খেতে নেই, এটা মনে রাখবেন, যে কোনো পূর্ণিমা তিথিতে। এবার তৃতীয় যে কাজটার কথা বলবো, এই মাঘী পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে একটি ছোট্ট তামার অথবা মাটির
ঘট নিয়ে নেবেন। নিয়ে ওই ঘটের মধ্যে 1 ঘট গঙ্গা জল, আর ওই গঙ্গা জলের উপরে 2টি তুলসী পাতা দিয়ে দেবেন। দিয়ে আপনাদের যেখানে ঠাকুর ঘর আছে বা ঠাকুরের স্থান আছে সেইখানে উত্তর দিকে বসিয়ে রাখবেন। তারপর গৃহে যেরকম ভাবে পুজো অর্চনা করেন পুজো অর্চনা করে নেবেন। এই যে গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে রাখলেন, এটা আপনারা পুজো হয়ে গেলে পূর্ণিমা কেটে যাবার পর পরের দিন আপনাদের ঘরের সর্বত্র একটু একটু করে ছিটিয়ে দেবেন। দেখবেন গৃহের সমস্ত দোষ কেটে যাচ্ছে। এই যে গঙ্গা জলটা তুলসী পাতা দিয়ে উত্তর দিকে রাখলেন, গৃহে যেখানে দেবতারা আছেন সেইখানে দেবতাদের দৃষ্টি ওই জলের মধ্যে পড়েছে এবং পবিত্র হয়ে গেছে। ওই জল আরো শুদ্ধ হয়ে গেছে, আপনার গৃহে মঙ্গল নিয়ে আসবে। ওই জল আপনারা আপনাদের গৃহের চারিদিকে খুব ভালো করে ছিটিয়ে দেবেন, একটু একটু করে। ওই যে বললাম, শ্রদ্ধার সঙ্গে জল ছিটিয়ে দেবেন চারিদিকে। সদর দরজা থেকে আরম্ভ করবেন, পুরো ঘরের চারিদিক থেকে শুরু করে 3 বার যদি ছিটিয়ে দিতে পারেন সব থেকে ভালো হয়। এবার চতুর্থ যে কাজটার কথা বলবো, এই দিন আপনারা অবশ্যই সকালেই তো জলে ছিটে দিয়ে দিলেন, কিন্তু পরে বেলায় একটু পরে আপনারা অবশ্যই আপনাদের ঘর বাড়ি খুব ভালো করে ধোয়া মোছা করে নেবেন, তারপর পুজো করবেন। এই দিন আপনারা আপনাদের গৃহে সপরিবারে একসঙ্গে বসে যদি খাওয়া দাওয়া করতে পারেন তাহলে নারায়ণের কৃপা লাভ হয়। এই দিন ভুলেও ঝগড়াঝাটি অশান্তি বিবাদ করতে নেই। পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ মা লক্ষ্মী প্রত্যেক গৃহে গৃহেই জাগ্রত থাকেন, প্রত্যেক গৃহে। তাই সতর্ক থাকুন। উল্টোপাল্টা ভুল কাজ হয়ে গেলে কিন্তু মা লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিয়ে নেয়। এই দিন করুন আপনারা আরেকটি কাজ, সেটা হচ্ছে আপনাদের গৃহে যতগুলো সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা আছে, এমনকি বাচ্চারা যে গাড়িগুলো চালায়, সাইকেল রিক্সাগুলো, সেগুলো আছে, প্রত্যেকটা গাড়ির চাকায়, প্রত্যেকটা চাকায় সকালবেলা গঙ্গা জলের ছিটে দিয়ে দিন। প্রত্যেকটা চাকায় গঙ্গা জল একটু করে দিয়ে দিন, প্রত্যেকটা চাকায়। এতে কি হয় জানেন? এটা যে বলছি আপনাদেরকে, এতে কি হয়, আপনাদের দুর্ঘটনা কমে যাবে। দেখবেন সাইকেল, মোটরসাইকেল, 4 চাকা চালাতে চালাতে অনেক সময় বিপদ আপদ চলে আসে। খুব সতর্কতার সঙ্গেই চালাবেন অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও এই বিপদগুলো মানে আচমকাই ঘটে যায়। দেখবেন এরকম বিপদ আর ঘটবে না। প্রতি পূর্ণিমায় যদি প্রতিটা গাড়ির চাকায় গঙ্গা জলের ছিটে দিয়ে দিতে পারেন, খুব ভালো জানবেন। অবশ্যই যখন গঙ্গা জলের ছিটে দেবেন, নারায়ণের নাম নেবেন। জয় বাবা সত্যনারায়ণ, জয় বাবা সত্যনারায়ণ বলে 3 বার বলবেন, আর 3 বার করে জলের ছিটে দিয়ে দেবেন। এটা করুন পূর্ণিমার দিন, খুব ভালো কাজ। দেখবেন কোনো রকম দুর্ঘটনা আপনাকে ছুঁতে পারবে না, দুর্ঘটনা ঘটবে না। পূর্ণিমার দিন এই জিনিসগুলো অবশ্যই করবেন না। কোন জিনিসগুলো সেটার কথা বলে দিই আপনাদেরকে। এই জিনিসগুলো করবেন না। বাড়ির ঝুল ঝাড়বেন না। বাড়ি থেকে চাল, নুন, তেল, রান্নাঘর থেকে কোনো জিনিস কারোর হাতে তুলে দেবেন না। কারোর থেকে টাকা ধার নেবেন না। কাউকে টাকা
শোধও করবেন না এই দিন। কারোর থেকে যদি ধার হয়ে আছে আগে থেকে, ভেবেছেন যে টাকাটা শোধ করে দেব, এদিন করবেন না। পূর্ণিমার দিন ভুলেও করবেন না, অন্য দিনে বা একদিন পরে করুন। এই দিন ভুলেও কোনো রকম কোনো লোহার জিনিস গৃহে কিনে আনবেন না, ভীষণ অমঙ্গল চলে আসবে, অলক্ষ্মী গৃহে প্রবেশ করবেই। যদি লোহার জিনিস কিনে নিয়ে আসেন গৃহে পূর্ণিমার দিন, অলক্ষ্মী গৃহে প্রবেশ করবে, আর অলক্ষ্মীকে আপনারা কোনো মতেই বিদায় করতে পারবেন না। সেই লোহার জিনিসটা যদি ফেলেও দেন, তাহলেও কিন্তু আপনারা অলক্ষ্মীকে বিদায় করতে পারবেন না, যদি গৃহে লোহার জিনিস কিনে আনেন। আর কোনো রকম কোনো ধারালো জিনিস, অস্ত্র, কুড়ুল, কোদাল, বঁটি, কাঠারি ভুলেও কিনে আনবেন না এই দিন। শুধু এই জিনিস নয়, লোহার যে কোনো জিনিস এই দিন কিনে আনবেন না। এই দিন ঝাঁটাও কিনে আনবেন না। এই পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে যদি কোনো বাচ্চারা আসে, শিশুরা আসে, তাহলে তাদেরকে একটু যদি মিষ্টি খাওয়াতে পারেন ভগবানের প্রসাদ মনে করে। সকলের বাড়িতে তো আর সত্যনারায়ণের সিন্নি হয় না, তো বাড়িতে যদি মিষ্টি থাকে, যদি বাতাসাও অন্তত থাকে, এই শিশুদেরকে যদি একটু মিষ্টি মুখ করাতে পারেন, তাহলে নারায়ণ সন্তুষ্ট থাকে। কেন জানেন? নরের মধ্যেই নারায়ণ। তাই যদি নর মানে মানুষের সেবা, এই শিশুদের মধ্যেই নারায়ণের বাস তো। তাই এই শিশুদের যদি একটু ভক্তি ভরে মিষ্টি খাওয়াতে পারেন, মিষ্টি মুখ করাতে পারেন পূর্ণিমার দিন, তাতেই নারায়ণ কিন্তু সন্তুষ্ট থাকেন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, তাকেও যদি একটু মিষ্টি দিতে পারেন, খাওয়াতে পারেন, তাতেও কিন্তু নারায়ণ সন্তুষ্ট থাকেন। এই মাঘী পূর্ণিমার দিন আপনারা, যেহেতু এটা মাঘী পূর্ণিমা, খুব ভালো তিথি, খুব পবিত্র শুদ্ধ তিথি, এই দিন আপনারা আর একটি কাজ করে দেখতে পারেন। এটা আপনাদের জীবনে অনেকটাই উন্নতি এনে দেবে, আর্থিক উন্নতি এনে দেবে। এটা হচ্ছে, আপনাদের গৃহে যদি কন্যা থাকে, নিজের কন্যা বা অন্য কন্যা, অন্য কারোর মেয়ে, আপনি তাকে ভালোবাসেন, সেরকম কোনো কন্যার হাতে যদি এই জিনিসটা দিতে পারেন, কি দেবেন? যদি একটি বস্ত্র, হলুদ রঙের বস্ত্র আর হলুদ রঙের মিষ্টি তার হাতে দেবেন, তার প্রিয় একটি পোশাক হলুদ রঙের, সেই পোশাক বা আপনি যে কোনো পোশাক নিতে পারেন হলুদ রঙের, আর হলুদ রঙের মিষ্টি নিতে হবে। যদি এই কন্যাকে দিতে পারেন, আর কন্যা ওই মিষ্টিটা খাবে আপনার সামনে, বা আপনি খাইয়ে দিন তাকে, পোশাকটা পরুক, পরিয়ে দিন। বাচ্চা, শিশু কন্যা আমি বলছি, বা কন্যা নিজেই পড়ুক। শিশু কন্যা মানে 10 বছরের কম যদি থাকে, এইরকম কন্যার হাতে আমি বলছি দেওয়ার কথা। মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন, এত প্রসন্ন হবেন, আপনাকে ঢেলে দেবেন অর্থে। আপনার ভক্তিতে মা ভীষণ খুশি হবেন। আপনার মনে এই যে এত ভক্তি, এতেই মা সন্তুষ্ট হবেন। আর আপনাকে দেখবেন মা আশীর্বাদ করবেন, আপনাকে ধন সম্পদে ভরিয়ে দেবেন। করে দেখুন। আজকে আসছি, সকলে একবার হলেও কমেন্টে লিখুন, জয় শ্রীহরি, নারায়ণের জয়।